ওই সাপরির পেহটারি লয়ে দেশ বিদেশে ঘুরি। ওই সাপরিয়ার ছেলে আমি শব্দ রীতি জানি। সাপরির পেহটারি লয়ে দেশ বিদেশে ঘুরি। ওই নামটি আমার সাপরিয়া জানে ত্রিভুবনে। আমারে সহিতে পদ্মা আসিবে মনে। আমার নাম সাপরিয়া। এই বন জঙ্গলে আমি সাপ ধরি আর আর এই পাড়ায় পাড়ায় আমি সাপ খেলে দেখাই। তবে এখানে বেশি বিলম্ব করব না। ওই জঙ্গল থেকে আমি সাপ ধরেছি, আপনাদের সামনে আমি একটু সাপ খেলা দেখাবো। সাপ দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করবি না। এই আমার সাপ, আয়। এই বাসি, যে আমার মা মনসা ভক্তর লোক, আপনারা আমাকে 1 টাকায় দান করবেন। এই যা মামনসা ভক্তর দক্ষিণ আছে, দক্ষিণ আমাকে দিয়ে দেবেন, 1 টাকা বেশি না। এখানে আমাকে 1 টাকা দিয়ে যাবেন, তাহলে আমি আপনাদেরকে সাপ খেলে দেখাবো যে মামনসার ভক্ত হবে। এই সাপ, যে তোমার ভক্ত হবে তোমাকে দক্ষিণে দিবে। কালকে কালকে সকালে তোমাকে, হ্যাঁ তোমার এই কাল লাগেনি
সাপের অনেক ভক্ত আছে এখানে। ঠিক আছে, আমি এখানে বেশি বিলম্ব করবো না, ওই জঙ্গলে গিয়ে ওই আপনাদের হাট খুলে গিয়ে আবার সাপ খেলা দেখাবো। এখানে আর বেশি বিলম্ব করবো না, ওই গভীর জঙ্গলে গিয়ে আবার সাপ ধরে আপনাদের বসতে যাবে, আবার সাপ খেলা দেখাবো। বিপুলা, বলো প্রভু। দেখো সবাই আমাদের এগিয়ে গেছে, তাই তো আমাদেরকেও যেতে হবে। দেখো না, আমাদের চৌধুরী সাজানো আছে, এই চৌধুরী চড়ে আমরা বাড়ি ফিরবো কেমন? তবে শোনো বিপুলা, চৌধুরী চড়িয়া চৌদলে চড়িয়া যায়, আর বিপুলা বেলা নেই, সূর্য ডুবিলে হবে অন্ধকার। বিপুলা বেশ প্রভু, ওই আমি প্রভু গো শিশু নারী চৌদলে টলিয়াই পড়ি। আমি প্রভু গো শিশু নারী চৌদলে টলিয়াই পড়ি। প্রভু হে আর কত দূর বাড়ির ময়াল। প্রভু শিশু নারী চৌদলেতে টলিয়াই পড়ি, আর কত দূর বাড়ির ময়াল। সত্যি বিপুলা, তুমি চৌদল থেকে বোঝাচ্ছ তাই না? এবার তুমি চৌদল থেকে নেবে এসো, এই তো আমরা এসে দেখো না, বেশ ওই কলা গাছে সারি সারি বাবুরা এসেছে বাড়ি। কলা গাছে সারি সারি বাবুরা এসেছে বাড়ি। বিপুলা রে, ওই দেখা যায় বাড়ির নিশান। বিপুলা, বলো গলা গাছ পরে সারি সারি বাবুরাই ঘিরেছে বাড়ি, ওই দেখা যায় বাড়ির নিশান। বিপুলা আমি প্রভু গই অভোলা নারী হাটিতে গুয়ার নাহি পারি। আমি প্রভু গই অভোলা নারী হাটিতে গুয়ার নাহি পারি। প্রভু হে আর কত দূর বাড়ির ময়াল। আমি প্রভু অবলা নারী হাটিতে আর নাহি পারি, আর কত দূর বাড়ির ময়াল। সত্যি বিপুলা,
তুমি হাঁটতে পারছো না, তাই না? হ্যাঁ গো প্রভু। দেখো আমরা এসে পড়েছি। বলো ওই না। ডাব সুপারি বলে সারি সারি, ওই দেখা যায় আমার বাড়ি। ডাব সুপারি বলে সারি সারি, ওই দেখা যায় আমার বাড়ি। কি বিপুল রে, ওই দেখা যায় শিবের মন্দির। বলো। ডাব নারিকেল সারি সারি, ওই দেখা যায় আমার বাড়ি। ওই দেখা যায় শিবের মন্দিরে। চলে আসো, আমরা এসে পড়েছি। চলো প্রভু। এবার ওই সোনার চাইলো রে চাইলো, চাইলানি ধরিয়ে সোনা যায় রে, পুত্রবধূ মরিবার হাই সোনার। আরে এই বলিয়া সোনা যেন কি কর্ম করিল হাইরে, এই বলিয়া সোনা যেন কি কর্ম করিলেন হাইরে। সোনার চাইলেন ধরে রে, এই সোনা বাহিরে হইল রে, চাইলেন চাইলেন। আর পুত্রবধূ পাইয়া সোনা আনন্দিত মন হাইরে, পুত্রবধূ পাইয়া সোনা আনন্দিত মন হাইরে। পুত্রবধূর মস্তকে হেরে সোনা দিল দুপা ধানি রে। এবার দেব পূজনী দেবী পূজে পূজনী শাড়ি শাড়ি হেড়ে, দেব পূজনী দেবী পূজনী পূজনী শাড়ি শাড়ি হেড়ে। কথা ছিল পদ্মাবতী রে, এই সোনা হইল অপমান রে। আরে পদ্মাবতী আগে সোনা করতে বড় সতী হাইরে, পদ্মাবতী আগে সোনা করতে বড় সতী হাইরে। আগে না খাইবে সোনা রে, আবার কহলার পুতুলি রে। আরে এই বলিয়া সোনা যেন কি করবা করিলেন হাইরে, এই বলিয়া সোনা যেন কি করবা করিল হাইরে। বাচ্চা বাচ্চা বলে সোনা রে, সোনার দেখিল ঘনে ঘনে রে। বাবা লক্ষ্মীধর, বলো বাবা। আচ্ছা বলতো বাবা, তুই যে উজানিতে বিয়ে করতে গেছিস, তোর শস্য পিতা তোকে কি কি দক্ষিণা দিয়েছে, সেই দক্ষিণার কথা আমি জানতে পারি বাবা? আমার শ্বশুর বাবা আমাকে কি কি দান দিয়েছে তুমি শুনবে মা? হ্যাঁ বাবা। ঠিক আছে মা। শুধু আমি একাই নয়, দেখো না চম্পকের প্রজারাও বসে রয়েছে ঠিক আছে, এই মা। শোনার জন্য। আমি এক এক করে তোমায় সব কিছু তোরে শোনাবো। বেশ। ও মাগো ভরসা ভরসিয়া দাওয়া সোনার হার। আর প্রথম মধ্যে দান পেয়েছি মাগো পঞ্চমটা হর তোপি। হরতুকি আর তারও পরে দান পেয়েছি মাগো দুতিয়ার জানিব। তাই বুঝি? প্রথম মধ্যে দান পেয়েছি মা পঞ্চমটা হরতকি, তারপরে দান পেয়েছি মাগো জাতি পারবা। খুব সুন্দর বানিয়েছে বাবা, আমার ভীষণ পছন্দ। তোর শস্য পিতারও পছন্দ আটকে বটে। আচ্ছা বলতো বাবা, তারপরে কি দক্ষিণা পেয়েছিস? আর থালা
নোটা দান পেয়েছি মাগো অন্য খাইবার আসে আরে তারো পরে দান পেয়েছি মাগো সোনার লোসাগো থালা নটা দানা পেয়েছি মাগো অন্য খাইবার আসে তারপরে কি দেখছি জানো মা কি সরাই কলস মাগো সত্যি বাবা মানতে হবে। আচ্ছা বলতো তারপরে কি দক্ষিণা পেয়েছিস? দান পেয়েছি মাগো যদি বারে বারে আসে তাই কি? আর হস্তি ধরা দান পেয়েছি মাগো যদি বারে বারে আসে আর তারো পরে দান পেয়েছি মাগো হাতের সোনার খড়ি গো হস্তি ঘোড়া জানো পেয়েছি মাগো ওই চড়িবার বেড়ে বারো আসি তারপরে দানো পেয়েছি মা হাতের সোনার ঘড়ি অনেক দুষ্টুমি করেছিস আর নয় এখন এই ঘড়ির টাইম দেখে বের হবি আবার ঘড়ির টাইম দেখে তোকে বাড়িতে ফিরে আসতে হবে কেন জানিস বাড়িতে বৌমা এসেছে হ্যাঁ বাবা তারপরে কি দক্ষিণা পেয়েছিস বাবা? আর যত কিছু দান পেয়েছি মাগো বলিতে না পারি আর যত কিছু দান পেয়েছি মাগো বলিতে না পারি আর তারো পরে দান পেয়েছি মাগো বেহুলা সুন্দরী গো সত্যি যত শত দান পেয়েছে এত কি দানের কথা বলা যায় তাই তো আমার ছেলে আর বলতে পারেনি কিন্তু সত্যি মনে হচ্ছে নারায়ণের পাশে লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে আজকে আমার চম্পক আলোই হতে হচ্ছে কিন্তু বাবা বৌমার মুখখানা শুকিয়ে গেছে চলো ভিতরে আমি নিজে হাতে খাওয়াবো চলো বৌমা চলো মাগো চলো বাবা লক্ষ্মীন্দর, বলো কাকা বলো বাবা লক্ষ্মী দেখেছো তোমার পিতার সাঁওতালি পর্বত কত সুন্দর, তোমার জন্য কত সুন্দর এই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘর তৈরি করছে বাবা লক্ষ্মীন্দর। সত্যি বলেছো কাকা বলো ঠিক আছে বাবা, তুমি দেখেছো তোমার পিতার শিব ঠাকুর কে স্মরণ করে আমার বৌমাকে নিয়ে তুমি ততক্ষণ লোহার বাসর করে বৌমার সঙ্গে দুটো কথা বলো বাবা লক্ষ্মীন্দর। ঠিক আছে ততক্ষণ আমি ওই দ্বার রক্ষা করবো বাবা লক্ষ্মীন্দর। ঠিক আছে বাবা লক্ষ্মীন্দর। তাই হবে বিপুলা দেখো পিতা আমাদের শিবের উপাসক তাই তো আজ আমরা এই শিব ঠাকুরের স্মরণ করে নিয়ে তবেই তো বাস করবো এই বাসর করে তাই হবে প্রভু এসো আমরা শিব ঠাকুরের স্মরণ করি জয় শিব শঙ্কর তুমি মহেশ্বর নগ প্রণাম বাবা তুমি শিব শঙ্কর তুমি দয়া প্রভু ধরা তুমি দয়া প্রভু ধরা
শাসন করো তুমি মহেশ্বর নাম প্রণাম আমার তুমি শিব শঙ্কর তুমি তো প্রভু ভরা মহেশ্বর তুমি তো প্রভু ভরা মহেশ্বর তুমি তো প্রভু ভরা মহেশ্বর জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। আমরা শিব ঠাকুরের স্মরণ করে নিয়েছি, এবার আমরা বাসন করে প্রবেশ করি। হ্যাঁ গো প্রভু। এসে বিপুলা পিতা বলেছে এবং কি কাকুমণি বলেছে আজকে রাত আমার নাকি ভীষণ ভয়ঙ্কর কাল রাত, তাই তো এই রাত্রিতে আমাদের সারা রাত জেগে থাকতে বলছি। তাই তো আমরা এত বড় রাত কি করে জেগে থাকি, তাই তোমায় এই বাসর রাত্রিতে আমি তোমায় একটি কথা বলবো। বলো, এমনও কি কথা বলবি? তবে শোনো দেখো, বলো প্রভু। ও পাশা খেলা রে, এ বাবা লক্ষ্মীন্দর কাকুমণি, জেগে আছে বাবা? হ্যাঁ কাকুমণি, আমরা জেগেই আছি। ঠিক আছে বাবা, আমি ততক্ষণ দা লক্ষ্য করছি বাবা লক্ষ্মীন্দর। আরে আয় বাণী আর ঝিয়া আহারি খেলো রে খেলো রে পাশার আর আয় বসি পাশার খেলা রে। খেলো রে খেলো রে বিপুলা পাশা খেলো খেলা হাইরে তুমি আমি খেলেবো পাশার পারুয়াই বসিয়া হাইরে খেলো রে খেলো রে বিপুলা পাশারের খেলা তুমি আমি খেলেবো পাশার পারুয়াই বসিয়া। খেলো রে বিপুলা ওই পাশারের খেলা, তুমি আমি খেলবো পাশার মারুয়াই বসিয়া। বেশ প্রভু। প্রাণ প্রভু হে এ কি বলি বইয়া সে দুয়ো জনে গোকে খেলে পাশার প্রাণ প্রভু। কি বলিব আর স্ত্রী পুরুষে দুজনই ওগোকে খেলি পাশা। বিপুলা, বলো প্রভু। এই তুমি কি বলছো? ওগো বলো না। আরে আমি বলি ওরে বিপুলা সত্য কথা বল। সারবাজন খেলে পাশা বিবার মারুয়ার দল। আমি বলি ওরে বিপুলা সত্য কথা বল। সারবাজন খেলে পাশা বিবার মারুয়ার দল। আমি বলি ওরে বিপুলা সত্যই কথা বল, সর্বজনে খেলে পাশার ওই বিভার মারুয়ার দল। ওই না খেলিব না খেলিব গো পাশারের খেলা। না খেলিব না খেলিব গো পাশারের খেলা।
হারিয়ে গেলে কি দিবে ও ভোলা ডাকে লিব ডাকে লিব গো পাশারে রুখেলা পাশারে হারিয়ে গেলে কি দিবে ও ভোলা না খেলবো ওই পাশারি খেলা পাশারে হেরিলে কি দিবি অভুলা ও আমি যদি পাশে হেরে যাই আমি তোমায় কি দিব? আমায় কি দেবে বলো এটা তোমার চিন্তার ভাবনা। বলো না প্রভু তবে শোনো বেপলা, আমি হেরে গেলে তোমায় কি দিব? আরে আমি হারিলে তোমায় দেব রে অষ্ট অলংকার হারিলে তুমি হারিলে আমায় দেবে সুরত সিঙ্গার আমি হারিলে তোমায় দেব রে অষ্ট অলংকার তুমি হারিলে আমায় দেবে সুরত সিঙ্গার। দেখো বেপলা, আমি হেরে গেলেই আমি তোমায় অষ্টলঙ্কার দিয়ে সাহায্য দেব, কেমন? আর তুমি বেশ। হেরলে আজ দেবে আমায় প্রেম আল। ঠিক আছে প্রভু তাই হবে। এসো বেপলা, আজ আমরা সারাত্রি ধরে পাশাপাশি ঘাট থেকে কাটিয়ে তাই হবে এসো। আরে ওই না ওই কদমি তলে এবার বসিলেন ওরা পাশা খেলিতে বসে শ্রীনন্দের কাহানাই ইয়ার আরে পাশার খেলায়া তালা ওই বেহুলা সুন্দরী পাশার খেলায়া তালা ওই আনন্দিত মনারে হইনা এবার পাশারে বিছায়া দিলেন ওই পুয়াদা সঞ্চারী এবার পাশারের করি পদ্মা গোপনে ধরিলেন রে হইনা এবার কেউ না হারে কেউ না জিতে তাই সরাসরি আরে হইনা এবার পাশারে বসিয়া গেলেন পদ্মা বিশহরি আরে হইনা আমার পাশে হইতে পদ্মা দেবী অন্তর্ধান হইল দেখো বেপলা, এইবার তুমি আমার কাছে পাশাতে হেরে গেছো, তাই তো আজ দেবে তুমি আমায় প্রেম আনন্দ। প্রেমী জানে না যে ওই কেন দিলে ও সময় গো প্রেম করিলে হই গো জ্বালাতন প্রেমী জানে না যে
খবরে যত্ন করে হায় আরে ছোট হতে রপিলে নেবি খবর যত্ন করে হায় আরে যত্ন থেকে বেযত্ন হইলে ডালে ফুলে মরে হায় ছোট হতে রপিলে নেবি খবর যত্ন করে যত্ন থেকে বেযত্ন হইলে ডালে ফুলে মরে ছোটতে রপিলে দেখো বড়ই যত্ন করে যত্ন থেকে বেযত্ন হলে সে একবারে ডালে ফুলে মরে বিপুলা বলো প্রভু তুমি আমায় ভিক্ষা তোলা দিচ্ছ কেন গো? আরে ভিক্ষে রতুলনা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে দাও বিপুলার প্রেম আলিঙ্গন ভিক্ষে রতুলনা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে দাও বিপুলার প্রেম আলিঙ্গন বলছো না ছেড়ে দাও না না ছেড়ে দাও বিপুলা ভিক্ষা তোলা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে দাও বিপুলা প্রেম আলিঙ্গন ওই কাঁচা কাঁচা ডালি মে খাইলে মুখে লাগে কষা পাকাইয়া না ডালি মে খাইলে জিভে লাগে মিঠা কাঁচা কাঁচা ডালি মে খাইলে মুখে লাগে কষা পাকা তো না ডালে খাইলে যে লাগে গো মিঠা তবু কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগে কইসা পাকাইয়া না ডালিম খেলে জিবাই লাগে তোমারই মিঠা বিপুলা বলো প্রভু তুমি আমার কাছে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ কেন প্রভু আরে দুধে বলো না ডালিমের তুলনা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে দাও বিপুলার ডালিমের তুলনা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে দাও বিপুলার প্রভু আলিঙ্গন বলছো আমি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও না ডালিমের তুলনা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে দাও বিপুলা প্রেম আলিঙ্গন ওগো প্রভু একই কথা তুমি এই বাসর ঘরে আমায় বলো না বিপুলা বারবার করে বলো না ওই বাপে মাইয়ে বিবাহ দিয়েছে শিক্ষিত দেখিয়া হয় শিক্ষিত দেখিয়া হয় ওই আজ কেন দেখে লাগি অতি বড় চাষা ওই বাপে মাইয়ে বিবাহ দিয়েছে শিক্ষিত দেখিয়া ওই আজ কেন দেখে লাগি অতি বড় চাষা বাপে মায়ের বিবাহ দিয়েছি আমার ওই শিক্ষিত দেখিয়া আজ কেন দেখি তোমায় প্রভু তুমি অতিবার চম্পা মূর্খ তুমি ছোট লোক চম্পা বিপুলা বারবার তুমি ভাই চাষা বদলে বললে কেন তুমি হয়তো জানো না এই চম্পা কথা বলে যত আবার আপন ভাই বন্ধু আমাকে কেন কেউ আমায় গালি গালি দেয় তুমি ভাই বারবার চাষা বদলে করলে কেন তোমাকে কোনো সস্তা দিতে পারি জানি আজ করলে না কত কিছু করতে পারো ওগো প্রভু একই কথা বারবার করে বলেছ তাই শুনি তাই ভেবেই তোমায় বলেছি তোমার ব্যবহার চাষার মতো তুমি মূর্খ, তুমি একজন ছোট লোক আবার তুমি চাষা বদলে করলে তোমাকে আমি কিছুই ক্ষমা দেবো না
বুঝেছি তুমি হয়তো আমার বাবার কাছে ছল করে তুমি সতীত্ববত করেছো, আমার কাছে নয়। তুমি একটা আমার কাছে কাল হয়ে দাঁড়িয়েছো, প্রভু রাক্ষস হয়ে দাঁড়িয়েছো। এইভাবে তুমি এই বাসর ঘরে আমায় গালাগালি দিও না। বেরিয়ে যা, কি অপরাধী করেছি তোমার কাছে? বেরিয়ে যাও বলে না। এই বাসর ঘর থেকে আমি কোথাও যাব না। থাকো। কোথাও যাব না। ওগো প্রভু, কে বলতে তোমায় ওগো আমি কি নাই বলে ফেলে দিয়েছি, কিন্তু দেখো যতই না আমি ভুল করি তোমার কাছে থাকি, একবার তুমি স্ত্রী বলে আমায় ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। না, ওগো প্রভু, তোমাকে আমি কিছুই ক্ষমা দেবো না। নারী হয়ে পয়সা বাক্য করে লেখো, আর সবই ছাড়া থাকবে সারা জীবন। না প্রভু, তুমি এইভাবে আমায় বলো না। কি অপরাধ করেছি তোমার কাছে প্রভু? তুমি এই বছর ঘরে শুধু আমায় সাজা দিও না কেন প্রভু। হে ওই হস্তে ধরি আইব ওলি আজি কাহারিরা হে প্রভু গো ক্ষমা করো তুমি কাহানো প্রভু হে। ওগো প্রভু, তুমি আমায় ক্ষমা দিও প্রভু, আমি তোমার কাছে যা ভুল করেছি প্রভু। ইয়াজি কারো রাতে প্রভু গো যা ওগো ভালো ভাল হয়। ইয়াজি কারো রাতে প্রভু গো যা ওগো ভালো ভাল হয়। আর কালকে রোনা রাতে দেব সুর তুই সিঙ্গার হয়। ইয়াজি কারো রাতে প্রভু গো যাওগি ভালো ভালো। কালকে রোনা রাতে দেব গো সুর তুই সিঙ্গার। আজকের রাতে প্রভু যাও গো ভালো ভালো, কালকের রাতে দেব তোমায় হাজবে তোমায় শুরু তো সিঙ্গার। আরে বিপুলা, প্রভু তুমি আমায় এই কথা আগে কেন বলেন বলো, কেন বলো না রে? আরে বিপুলা, আমি বড় ভুল করে ফেলেছি রে। আজকে রাত আমার যে ভীষণ ভয়ঙ্কর কাল রাত, আরে সেই কথা বলে আমি তোমার কাছে প্রেমে মগ্ন হয়ে আমি তোমাকে চা তা করে অপমান করে আমি নয়, আমি কোনো দুঃখ নেইনি, আরে বিপুলা, তুমি কখনো অপমান করতে পারো না। আমি ভুলে সাজা পেয়েছি। আমি তোমাকে অপমান করার পর না না, এই বাসার ঘর থেকে আমি যে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে ওগো দেখো না, আমি তোমাকে ছেড়ে আমি বড় কোথাও ভুল যাইনি, করেছি রে। তবু তোমার পাশে আমি রয়েছি। দেখো, বিপুলা, তুমি পারবে না, বলো না। পারবে না তোমার এই হতভাগ্য স্বামীকে একবার তোমার নিজের কোমল প্রাণ দিয়ে হ্যাঁ গো প্রভু, ক্ষমা করে দিতে রে। এই শোনে না, কেননা তোমাকে আমি ক্ষমা দেবো। বিপুলা, বলো, সত্যি তুমি একটা তোমাকে ক্ষমা না দেবে থাক পারি? বলো না, বলো প্রভু। যেমনি সাবিত্রী সন্তানের প্রাণ রক্ষা করেছিলে, তিনি তুমি তুমি যে আমার জ্ঞানকে ফিরিয়ে দিয়েছো রে। এই এই আমি কথা একটা তুমি আমাকে জ্ঞান বলো না। এ কি বলছো তুমি? এ কি? আমি পুরো ক্লান্ত হয়ে গেছি রে। বলো, আর আমি পুরো খিদেও পেয়েছি। তাই নাকি? তুমি পারবে না ওই রান্না করে কিছু অন্য রান্না করে তুমি আমার কাছে নিয়ে আসতে রে?
অবশ্যই এসো। এই দেখতে না দেখতে কিন্তু তোমার শরীরখানা ভেঙে পড়েছে। তুমি এই পালঙ্ক কিছুক্ষণ বিশ্রাম করো। আমি এখন ওই রন্ধন করে গিয়ে রান্নাটা সেরে নিয়ে ওগো প্রভু অন্ন নিয়ে তোমার কাছে আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো। আমি আসি। ওগো জানো তো, এইটাই তো জানেন নারীরা, আমাদের নারীদের এই কর্তব্য। আমি আসি গো প্রভু, আমি আসি।